হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। তা দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ওইদিকে পাকা পাকা লঙ্কা নিয়েছি বেশ কালারফুল, কালারটার জন্য। আর এদিকে চিকেনটা আমি টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা হবে। তাই এইদিকে আমি মিক্সির মধ্যে আমি ওই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা না, পাকা লঙ্কা, আদা, রসুন সব একসাথে দিয়ে একটা মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো, এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তা সব মশলাগুলো সব এক জায়গায় করে নিয়েছি সুবিধের জন্য। তাই এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম। এই দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। তা আলু না দিলেও চলে, তা আমাদের বাড়িতে মাংসর আলুটা খুব পছন্দ করে, তাই আমি একটু অল্প দেওয়ার চেষ্টা করি সব সময়। তা আলুটা একটু নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা। এইবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তোলা হয়ে গেল। এইবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। মানে মাঝারি লাইট ব্রাউন ব্রাউন হবে, বাদামি বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে এইবার আমি এতে মশলাটা অ্যাড করে দেব। আমি সমস্ত মশলা এক জায়গায় করে নিয়েছি তা সুবিধার জন্য। এইবার আমি এটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তা এদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে দেখো আমি বাটিতে চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম একসাথে, ওটাকেই আমি মিক্সিতে একটু বেটে নেব। তা এটাকে মিক্সিতে একটু বেটে আমি বাটিতে তুলে রেখে দিলাম। তা এইবার আমার মশলাটা কষানো প্রায় দেখো তেল ছেড়ে এসেছে। এইবার আমি এতে একটু টমেটো দিয়ে দেবো। তা এবার টমেটোটা দিয়ে এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা এর সাথে মিশে যাচ্ছে, মশলার সাথে খুব ভালোভাবে নরম হয়ে একদম মিশে যাবে আর তেলও ছেড়ে দেবে, ততক্ষণ আমি এটাকে কষাবো। তাই যে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এতে ওই যে চারমগজ আর কাজু বাটাটা রেখেছি ওটা আমি এটাতে অ্যাড করে দিলাম। তা অ্যাড করে দিয়ে এইবার এটাকেও আমি খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে আরেকটু কষিয়ে নেওয়ার পরে এইবার আমি ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এতে চিকেনটা দিয়ে দেবো। ওই যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, দেখো এটা দিয়ে তেলও ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে কষানো হয়ে গেছে। তা এবার যে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এবার খুব ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা খুব ভালো করে এবার এটাতে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। কষাতে কষাতেই চিকেনটা সেদ্ধ হবে। তাই দেখো কষানো আমার হয়ে গেছে পুরো রেডি। আর দই ছিল বলে একটু জল ছেড়েছিল, একটু টাইম লেগেছিল। আলুটাও আমি দিয়ে দিয়েছি, কেননা যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তা আলুটাও দিয়ে দিয়েছি। এইবার আমি অল্প করে এখানে একটুখানি গরম জল দেব। আমি সবসময় গরম জলটাই দিই। তা দেবো বেশি নয়, অল্প, একদম অল্প করে একটু গরম জলটা দেবো যাতে আলু চিকেনটা খুব ভালোভাবে আর একটু হয়ে যায়। তাই যে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এই যে মেয়ের খাবার একবারে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। আর চিকেনটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। তা মেয়েও খাচ্ছে, দেখো মেয়ে খাচ্ছে, মেয়ের রিয়াকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তা ওরও খুব পছন্দ হয়েছিল। তা কেমন লাগলো আমার চিকেনের রেসিপিটা সবাই অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই একটু ভালোবাসা দিও, পাশে থেকো। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজ এখানেই টাটা।